أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا فتصيبوا قوما بجهالة على ما فعلتم نادمين. সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনা শুরু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার করছি এবং সেজন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের আপনাদের সারা পৃথিবীর সকল মানুষের একমাত্র অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব মুহাম্মদ বিন আব্দুল্লাহর উপর বর্ষিত হোক শত সহস্র দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই আমার, আমরা পবিত্র কোরআনে কারীম থেকে সূরাতুল হুজুরাতের 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আপনাদের খেদমতে পেশ করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ রাব্বুল বলেছেন, হে ঈমানদারগণ, যদি তোমাদের নিকটে কোনো ফাসিক কোনো সংবাদ নিয়ে আসে তাহলে ফাতাবায়ানু, তাহলে সেটাকে তোমরা পরীক্ষা করে দেখো। আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন।
যে তা না হলে হয়তো তোমরা কোনো সম্প্রদায়কে, কোন গোষ্ঠীকে কষ্ট দিবে না বুঝে, না জেনে, অজ্ঞতা বশত, এবং পরবর্তীতে যখন সত্যটা প্রকাশ হয়ে যাবে তখন তোমরা তোমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হবে, লজ্জিত হবে। আমার সম্মানিত ভাইরা, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হুকুম করেছেন কোন সংবাদ যখন তার কানে আসে তখন যেন সে ব্যক্তি যাচাই এবং বাছাই করে, পরীক্ষা নিরীক্ষা যেন সে ব্যক্তি করে, যাতে করে সংবাদ আসা মাত্র বিশ্বাস করে সে ব্যক্তি ভুলের মধ্যে নিবেদিত না হয়, এবং একজন ফাসিক ব্যক্তির দেয়া সংবাদে কান দিয়ে সেই কথা বলে আবার নিজে যেন মানুষের কাছে মিথ্যাবাদী হিসেবে পরিচিত না হয়, এজন্য করে সাবধানতা অবলম্বন করে মানুষের কোনো কথা, ফাসিক ব্যক্তির কোনো সংবাদ যদি কানে আসে তাহলে সেখানে সাবধানতা অবলম্বন করতে হবে। ওলামায়ে কেরাম এজন্যই বলেছেন যে ব্যক্তি অবস্থা বোঝা যায় না, যে ব্যক্তি মাজহুরুল হাল, যে সে ব্যক্তি আসলে কি ধরনের মানুষ, তার মতিগতি কি বোঝা যায় না, এরকম ব্যক্তির সংবাদ গ্রহণ করা যাবে না। হঠাৎ করে একটা কিছু বলে দিল আর আমরা গ্রহণ করব, তা হবে না। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে এই আয়াতের ব্যাপারে মুফাসসিরিনগণ তারা বলেছেন এই আয়াত নাযিল হয়েছে আল ওয়ালিদ বিন উকবা বিন আবি মুঈত রাদিয়াল্লাহু তাআলা আনহু শান, এবং এই বিষয়ে অনেক হাদিস বর্ণিত হয়েছে। তো সংক্ষেপে যে হাদিসগুলো বলা যেতে পারে বা বলা যায় এখানে, সেটা হচ্ছে হাদিসের সারমর্ম যেটা এখানে উল্লেখ করার মতো, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানি মুস্তালিক একটি গোত্র, সেই গোত্রের নিকটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালিদ বিন উকবা বিন আবি মুঈতকে পাঠিয়েছিলেন যে তাদের জমাকৃত যাকাতের অর্থ নিয়ে আসার জন্য। আর ওয়ালিদ বিন উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাচ্ছেন তাদের সেই মহল্লায়, সেই এলাকায় পৌঁছার আগেই তাকে কি যেন কারা বা শয়তান তার মনের মধ্যে ওয়াসওয়াসা দিয়েছে যে আসলে ওখানে যাওয়া যাবে না, ওখানে গেলে ওরা ওদের যাকাত দেবে না এবং গেলে পরে তোমাকে তারা হত্যা করে ফেলবে। তিনি এই কথা কারো নিকটে শুনে, কারো নিকট থেকে বুঝে বা মন শয়তান ওয়াসওয়াসার মধ্যে দিয়েছে, এভাবে তিনি ফিরে চলে আসলেন। ফিরে এসে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, আপনি যাদের নিকটে আমাকে প্রেরণ করেছেন এরা তো যাকাত দেবে না, এরা যাকাত দিতে অস্বীকার করেছে, এরা যাকাত দেবে না এবং তারা আমাকে হত্যা করতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গায়েব জানতেন না, আগামী দিনে কি ঘটবে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না, বরং আল্লাহ রাসূল হয়রান হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। সেখানে হারিস বিন দুরার, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি ওখান থেকে এসে আল্লাহর সাথে ইসলাম গ্রহণ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি দায়িত্ব নিয়ে গেলেন যে ওই কবিলাকে ইসলামের দাওয়াত দিবেন, তাদেরকে নামাজ পড়তে বলবেন, তারাকে ঈমান নিয়ে আসতে বলবেন, যাকাত দিতে বলবেন। যদি তারা যাকাত দেন সেটা তিনি সংগ্রহ করে জমা করে রাখবেন,
আল্লাহ রাসূল লোক পাঠানো করে তার মাধ্যমে পাঠিয়ে দিলেন। সে হারিসের তো এরকম করার কথা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিভিন্ন সময় লোক পাঠিয়েছেন, তাদেরকে হারিস বিন দুরার তিনি যাকাতের অর্থ দিয়ে দিয়েছেন, ফিরে আসছে। কিন্তু অনেকদিন হলো আল্লাহ রাসূলের পক্ষ থেকে কোনো দূত এই বানি মুস্তালিক গোত্রের কাছে আসে না। হারিস বিন দুরার রাদিয়াল্লাহু আনহু তিনি মনে করছেন কি ব্যাপার, আল্লাহ রাসূল কি রাগান্বিত হলো না আমাদের উপরে, না কি সমস্যা হলো আমি জানি না। তিনি কিছু মানুষকে নিয়ে মদিনা অভিমুখে রওনা দিয়েছেন। এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল সাহাবীদেরকে প্রেরণ করেছেন ওই বানি মুস্তালিক গোত্রের খোঁজ নেওয়ার জন্য। যদি তারা সত্যি মুরতাদ হয়ে যায়, যদি তারা ইসলামকে ছেড়ে দিয়ে থাকে এবং আমার পাঠানো দূত আল ওয়ালিদ বিন উকবা বিন আবি মুআইয়িদকে মারার জন্য যদি তারা পরিকল্পনা করে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ ঘোষণা করবে। তারা মদিনা থেকে বের হয়েছেন। আর এদিকে হারিস বিন দুরার তিনি মদিনায় আসতেছেন আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য। যে কেন দীর্ঘদিন যাবত আল্লাহ রাসূলের পক্ষ থেকে কোনো দূত আসে না। পশ্চিম মধ্যে মদিনার অদূরে একটি জায়গা তাদের সঙ্গে দেখা হয়ে গেছে। আল্লাহ রাসূলের পাঠানো দূত তারা বলছেন, কাফেররা তারা বলছেন, হারিস তোমার কি অবস্থা, তুমি কোথায় চলছো? তো বলছে আমি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাচ্ছি দেখা করার জন্য। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দীর্ঘদিন যাবত আমাদের নিকটে কোনো তার পক্ষ থেকে কোনো দূত প্রেরণ করেন না। তারা বলছে আমরা তো শুনলাম যে তুমি নাকি জাকাত দিতে অস্বীকার করেছো, তুমি নাকি আল্লাহ রাসূলের পক্ষ থেকে প্রেরিত দূতকে মারতে উদ্যত হয়েছ। সর্বনাশ, আমি তো এরকম কাজ করি নাই, এরকম কাজের সঙ্গে তো আমি জড়িত নই। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে জিনিসগুলো বলার জন্য যাচ্ছি কাফেলা বলে ফেলতে, তাহলে কাফেলাকে তিনি বলে ফেলেন তোমরা কোথায় যাচ্ছ? তখন তারা বলে ক্বালু ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা বা'থা ইলাইক ওয়ালিদ বিন উকবা, যে আল্লাহ রাসূল তোমার নিকটে ওয়ালিদ বিন উকবা বিন আবি মুআইয়িদকে পাঠিয়েছিলেন এবং সে মনে করেছে ফাজামা আন্নাকা মানা'তাহু যাকাত ফাআরাদতা কাতলাহু, এবং সে মনে করেছে যে তুমি যাকাত দিতে অস্বীকার করেছো এবং তুমি তাকে হত্যা করতে চেয়েছো। এই কথা শুনে কাল লা ওয়াল্লাযী বা'আথা মুহাম্মাদান বিল হক মা রাআইতুহু বাত্তা ওয়ালা আতানি, তুমি আল্লাহর কসম করে আমি বলি, সে আল্লাহর কসম যে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রাসূল হিসেবে গ্রহণ করেছেন, সে আল্লাহর কসম করে বলি যে আসলে আমার নিকটে হারিস বিন দুরার আসেনি নাই এবং আমি তাকে কতল করতে হত্যা করতেও চাই না। হারিস বিন দুরার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তার অবস্থান ব্যক্ত করলেন। তার অবস্থান তিনি তুলে ধরলেন যে আল্লাহ রাসূল আমার নিকটে আল ওয়ালিদ বিন উকবা বিন আবি মুআইয়িদ সে আমার কাছে আসেও না, আমি তাকে হত্যা করতে চাই না, বরং আমি আপনার নিকটে এসেছি এই কথা জানার জন্য যে আপনি আমাদের উপর রাগান্বিত কিনা, ক্রোধ কিনা, দীর্ঘদিন থেকে কেন আপনি আমাদের নিকটে কোনো দূত প্রেরণ করেন না, যাকাতের অর্থ কেউ কেন নিয়ে আসে না, এই জিনিসগুলো জানার জন্য আমি এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে জিবরাইল মারফত আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, হে ঈমানদারগণ, যদি তোমাদের নিকটে কোনো ফাসিক কোনো সংবাদ নিয়ে আসে তাহলে অমনি করে বিশ্বাস করো না, বরং ফাতাবায়ানু
সে যাচাই এবং বাছাই করে তোমরা দেখো, পরীক্ষা নিরীক্ষা তোমরা করো।